আসলে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। রান্নাটা যেরকম মজা হয়েছে, খাবারও প্রচুর ছিল, মানে একজনেরটা তিনজন খাওয়া যাইতো এরকম। তবে মাংসটা একটু শক্ত হয়েছে না, নরম হয়েছে? আরে আমার কাছে মনে হলো, আমার প্লেটে মনে হয় একটু শক্ত পড়ছে। আমি তো আমার তো যে ওইখানে ডাইনিং এর রুমে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, তা আমি দেখলাম মাংস একটু শক্ত। আশেপাশে ভাইয়েরা আছে, মিউজিশিয়ানরা আছে, সিঙ্গার আছে, এক আপা আছে। তো এরকম সবার সামনে কি মাংস টাইনা টাইনা ছিঁড়া যায় নাকি? মানুষের শার্টের মধ্যে গিয়ে পড়লো, এটা কেন মানিজ্যতের ব্যাপার না একটা? তা আমি চিন্তা করলাম এত টানাটানি না করে যে রান্না করছে তারে ডাক দিই, তার সঙ্গে একটু কথা বলি। তো খোঁজ লাগাইতে বলছি, ওই বাবুর্চিরে ডেকে নিয়ে আসছে। ওই যে সজল ভাই ডাকছে, আসেন। দৌড়াইতে দৌড়াইতে আসছে, বলে কি স্যার কি হয়েছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রান্না কে করছে, আপনি করছেন? বলে জি স্যার, এনে সব রান্না বান্না আমিই করি। মজা হয়েছে না স্যার? বলছি কি রান্না করছেন? মাংস এমন শক্ত হয়েছে আমি তো টাইনা ছিঁড়তে পারতাছি না। ওই কি কোন স্যার, এরকম তো হওয়ার কথা না, মাংস অবশ্যই নরম হয়েছে। আচ্ছা আপনার বিশ্বাস না হইলে আমার প্লেটের এক টুকরা নিয়ে দেখেন। তাই সত্যি সত্যি আমার প্লেটের এক টুকরা নিল, কামড় দিল, ওইটা আবার লগে লগে ছিঁড়াও গেল। কই কি কোন স্যার, মাংস শক্ত হয়েছে, এই দেখ মাংস কত নরম হয়েছে, আমি তো কামড় দেওয়ার লগে লগে ছিঁড়া গেল। আচ্ছা ওইটা তো নরম হইবই, আপনি যেই টুকরাটা নিছেন ওইটা আমি 10 মিনিট ধরে চাবায় রাখছি। তো খাওয়া দাওয়া করতে গেলে সবগুলো তো আর এক